আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরই আরো একটি ভিডিও নিয়ে। আসলে আজকের ভিডিওটা শুরু করতে চাইনি। তো তারপরে বললাম, আমার কমেন্ট বক্সে অনেকেই আপনারা বলা বলি করছেন যে এটা কেমন বিয়া, চলনে গেলেন, চলন আনলেন না, কিংবা সে আসলো না, বাসায় কেন বৌভাত হলো না। আসলে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো কথাগুলো হচ্ছে, আমরা তো বউ আনার জন্য গেছিলামই। দেখা গেছে আমি, বাবু, বাবু তো অবশ্যই যাবে, তার বড় ভাই, তার বোন, আরো কয়েকজন আর কি, বেশ কয়েকজন ছিলাম আমরা। তো আমরা তো উদ্দেশ্য করে গেছিলাম যে আমরা বউ আনতে যাবো। তো বউ আনে এরপরে এই বাসায় আনবো, কিন্তু ওই বাসায় যাই শুনলাম আবার অন্য একটি যে, ওই বাসার ভিডিও কিন্তু আপনারা দেখছেন যে আমরা ওই বাসায় কিন্তু গেছি বউ আনতে। তো বউ আনার পরে যেরকম নিয়ম ছিল আর কি, সেরকম নিয়ম অনুযায়ী কিন্তু আমরা গেছি। তো এখন বলতেছে যে ওই বাসা থেকে নাকি এই বাসায় বউ আসবে না। তো কেন আসবে না তখন আমি আর কি জানি না। আমি কিন্তু আপনাকে বলছি যে আমি কেন আসবে না সেটা আমার ধারণা ছিল না। আর তারপর শুনছি হলো যে এরকম একটা কথা হয়েছে তাদের যে কাবিন হবে, কাবিন হবে, আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে আর বর ওখানেই থাকবে। তো এরকম একটা কথা আমি শুনছি আর কি। তাহলে কাবিন কেমন হবে? কাবিন হবে হলো যে আমাদের বাড়িতে যে কয়জন হবে, 5 জন 7 জন হইব, ওই ওই কজন, আর হচ্ছে আপনাদের বাসার মেহমান তো আপনাদের বাসায় থাকবে, মানে আমার মামাদের বাসার মেহমান আর কি। তো তারা কাবিন করার পরে মানে আমাদের এইখানে আর কি বাবু গো বাসায় আর কি সবাই খাওয়া দাওয়া করবে, এরকম একটা প্ল্যান নাকি ছিল। তো আমি তো আসলে জানতাম না এটা কাগজের ভিতরে কথা হয়েছে। তো আমি পরে জানতে পারছি। তো আমরা তো আসলে না জেনে গেছি। যাওয়ার পরে এখন শুনতেছি না, তারা বউ দেবে না, তাদের সাথে নাকি এরকম এরকম কথা হয়েছে। আমি যেভাবে বললাম আর কি যে কাবিন খাবিন করার পরে এই বাসা থেকে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে আসবো। তো পরে আমি যে বললাম যে কেন, কি জন্য এরকম ঘটনা, ওই তখন বললো আর কি যে আমরা তো হঠাৎ করে হুটহাট করে এটা হয়ে গেছে গা, কোনো আত্মীয় স্বজন আমাদের মাঝে কেউ আসে নাই। যেহেতু আমার মা আসে নাই, আমার চাচারাও তেমন কেউ আসে নাই, আমার মামাদের বাড়ি আত্মীয় স্বজন আছে। তো আত্মীয় স্বজন তো মানুষের অনেকেই থাকে, এক একজন এক এক জায়গায় আছে। তো হুট করে যেহেতু এটা হয়ে গেছে, তাহলে এটা আমরা এখানেই রাখি। আর পরের টুক হইতেছে যে আমরা 6 মাস অথবা 3 মাস এরকম পরে নাকি তারা নাকি এই একটি অনুষ্ঠান করবে। আবার একটি অনুষ্ঠান হচ্ছে যে আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে আর কি দাওয়াত দিয়ে এরপর হচ্ছে সবাইকে আর কি খাওয়াবে। তো তখন হচ্ছে বউ আনতে গেলে তখন আর কি তারা এই বাসায় আসবে আর কি। এটা আমি মানে পরে শুনতে পারছি। তো তো আমি বললাম তো এই ঘটনাগুলো তো আমাদের আগে জানা উচিত ছিল, যেহেতু আমরা ওখানে বউ আনতে গেছি। তো এই হইলো ঘটনা, বুঝছেন? তো এখন আর কি করুম, পরে বউ রাখি এইছি, রাখিয়া তো আপনাদের মাঝে আমি বলছি। তো আমি আর সেখানে ছিলাম না। আমি আসলে এই ঘটনা যখন শুনছি যে বউ আসবো না, তখন আমি হলো বাড়িতে চলে আসছি। আর বাড়িতে চলে আসার পরে আপনার ভাবি হলো জিজ্ঞেস করতেছে যে গেলেন মামতোর বিয়া খাইতে লেগা, কালকে শুক্রবার, আপনি মানে শুক্রবার দিন আপনি আয়া বলেন রাত্রে, তাহলে আপনি বৌভাত অনুষ্ঠান করে আইবেন না? ওখানে আমি আসলে এই কথাগুলো আর কি বলি নাই আপনার ভাবিরে। কিলে কেমনে বলুন বলেন, এরকম একটা ঘটনা, মানে এরকম বিয়ে তো আর কি সচরাচর কোথাও হইতে আমি দেখি নাই। আর এটা যে আমাদের মাঝে হবে সেটাও আমি আসলে জানতাম না। তো আমি আপনার ভাবি জিজ্ঞাসার পরে তো আমি আপনার ভাবিকে পরে আর কি বুঝাই শোনাই বললাম, দেখ এরকম এরকম হয়েছে, এমনি এমনি হয়তো বিয়ের সাথে আর কি গা হইতেছে তারা। তো এই হচ্ছে ঘটনা। তো আমি গতকালকে রাত্রে হচ্ছে চলে আসছি বাসায়। কি লাগে, আমার বাসায় ছেলে, আমার ছোট ছেলে আসলে খুবই অসুস্থ, ওর জন্য আপনারা দোয়া করবেন। আজকে 3-4 দিন যাবত জ্বরে ভুগতেছে। সেই জন্য হচ্ছে আমি আরো তড়িঘড়ি করে চলে আসছি। তো আমার মা কিন্তু এখনো ওই বাসায় আছে। তো মা আসলে আবার পরে জানতে পারবো যে আর কি কি হয়েছে না হয়েছে। তো আমি একটু খবর আর কি নিতে পারছি ফোন দিয়ে, কিংবা আমি যতক্ষণ ওখানে ছিলাম। তো এর বেশি খবর হয়তো আমার কাছে নাই, আর জানা নেই আর কি আমার। তো পরবর্তী কোনো খবর যদি আমি পাই আপনাদের মাঝে এই বিষয়ে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব।
আর অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আসলে। আপনি তাহলে আমি যে যে কথাগুলো বলছি, আপনার আগা থেকে একটু দেখলেন, পিছে থেকে একটু দেখলেন, তাহলে বিষয়টা কি হলো যে মাঝখানে যে আমি কথাগুলো বললাম এগুলা কিন্তু আপনারা বুঝবেন না। তো পুরো ভিডিওটা দেখবেন আর কি, দেখলে আর কি একটা আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু আপনারা জানতে পারবেন। কেননা অনেকে কিন্তু মানে স্পেস রেখে দেখে দেখা পরে দেখা গেছে একটা মন্তব্য করে ফেলে। আমার গত ভিডিওর আগের ভিডিওটা এক লোক একটা মন্তব্য করছে, তো উনি হচ্ছে ভিডিওটা কি স্পেস রেখে দেখছে, দেখার কারণে হচ্ছে উনি আসলে এরকম একটা মন্তব্য আছে। উনি যদি ফুল ভিডিওটা দেখতো তাইলে হয়তো এরকম হইতো না আর কি। তো যাই হোক, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার হচ্ছে শরীরটা বেশি ভালো না, আসলে ভালো না কারণ হচ্ছে আমি গত 2-3 আগে আর কি নাইট করছি আর কি। নাইট বলতে মানে কাজে থেকে অনেক তাড়াতাড়ি বের হয়েছি, তো আমার হলো রিজার্ভ চিপ ছিল, সেজন্য হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বের হলো লাগছে। 3টা বা রাতে 3টা বাজে কাজে বেরিয়েছি, এবার বোঝেন যে কোথায় আমি কাজ করতে গেছি আর কি। তো 2 দিন টানা রাতে 3টা বাজে গেছি, আর দিনে হচ্ছে এমন করে আসলে ঘুম হয় নাই। আর এরপরে হচ্ছে বৃহস্পতিবার দিন আবারও তো এই বিল্লালের বাবুর বিয়ে আর কি গেছিলাম। তো সেখানে গায়ে হলুদের দিন প্রায় রাত ভরে, তো মানে বিয়ে বাড়ি পর্যন্ত নাই, রাত ভরে আর কি জাগনা ছিলাম। আর এরপরে আসছি হচ্ছে বাসে জার্নি করে আসার পরে মানে ঘুমই ছাড়তেছে না চোখে থেকে আর কি। তো সকালবেলা কাজে গেছিলাম, তো যাওয়ার পরও মনে করেন যে শরীর ক্লান্ত, আর গরমে মনে করেন যে পেটের অবস্থা নাজেহাল অবস্থা, আর কোনো কারণ ছাড়া আর কি ঘুম আসতেছে। আর চেহারা দেখে বুঝতে পারবেন আপনারা যে আসলে আমি কিন্তু হার্টের সাথে পুরো ধ্যানটা কথা বলতেছি, মানে আমি যে বৈশাখ কথাটা বলবো মানে আমার শরীরে কুলাই যাচ্ছে না। সেজন্য হচ্ছে আমি আর কি শুয়ে শুয়ে কথা বলতেছি। কিসে বাবা? এই যে এই যে আমার বাবা আসছে, দেখেন আমার বাবার শরীরটা ভালো না। কি হয়েছে আব্বু? কি হয়েছে? কি হয়েছে? তার সাথে ও যে দেখো, আপনারা কিন্তু অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন। দেখেন আমার ছেলেটাকে শুকাই গেছে, আজকে জ্বর একটু কম। তার আব্বুরে পাইছে তো এই জন্য একটু কমছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই বাসায় যখন ছিলাম না তখন হচ্ছে মানে ফোনের পর ফোন খালি দিছে ছেলে, একটু পর পরে ভিডিও কলে ফোন দিত, আব্বু তুমি আসো না কেন, তুমি আসো না কেন। তো আজকে আর কি আমার পাইয়া অনেক জ্বর একটু কম, ঠিক আছে, যে সারাদিনই খেলাধুলা করছে, এখন এই যে দেখেন আমার কাছে এসে। ওষুধ তোর আব্বু হইলো আর। হ্যাঁ, আমি হলাম আমার ওষুধ, ঠিক আছে। তো ওই লেগে ওষুধ আমার দেখি ভালো হয়ে গেছে, খাওয়া লাগে নাই। এই দেখছেন আমার পোলার গালটা একদমে কাইটে ফেলাইছে, দেখছেন স্পষ্ট বোঝা যাইতেছে। এই যে দেখেন, দেখেন ছেলেরা খেলতে যায়, এই যে দেখেন এক ছেলে ধাক্কা দিয়া, এই দেখছেন কাটারা এক ছেলে ধাক্কাটা ফালাইয়া মনে করেন যে এই কামটা করছে। তো আসলে ছেলে পেলে তো একটু আব্বু কে করছে এটা? আশাবুল করছে আর কি। তো আমাদের এখানে হলো আপনার আশাবুল নামে একটা ছেলে আছে, কত একটু বড় না, হুম, তো ও হলো ধাক্কা দিয়া ওই যে ধাক্কাটা ফালাই দিছে বলতাছে। কেমনে ফালাইছে বলো দি? এমনি 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 ফালাইছে। ও, এই দেখেন এখনো দাগ হয়ে রয়েছে। তো এটা কি যাবে কিনা তা জানি না, কিভাবে যাইবো সেটা আপনারা কমেন্ট করে আপনাদের জানাবেন। মাঝে কেউ যদি জানেন যে এরকম কাঁটা দাগ কিভাবে কি ক্রিম দিলে যায়, তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে এটা চোখের বগলে তো পুরো একটা স্পট করে রয়েছে আর কি, তো গালটা জিনিসটা খারাপ দেখা যায় আর কি। আব্বু আব্দুল্লাহ, তোমার কিভাবে ধাক্কাটা ফালাই দিচ্ছি, তুমি একটু দাঁড়ায় দেখাও তো, কেমনে ধাক্কা দিচ্ছে তো দেখাও, দেখাও। খাড়ায় দেখাও, খাড়াইয়া না থাক খারাপ, এখানে এমনি দেখাও, দেখাও। কিভাবে ধাক্কা দিচ্ছে। রক্ত বেরিয়েছিল কতগুলা? বসো বাবার কাছে বসো। কতগুলা রক্ত তো বেরিয়েছিল? যাই হোক, আপনারা কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমার ছেলেটা খুবই অসুস্থ, আর যখন সুস্থ থাকে তখন কিন্তু আর কি এত জ্বালায় না, তো অসুস্থ থাকলে হলে অনেক জ্বালাজালি করে। আর যেহেতু আমি অসুস্থ এই জন্য হচ্ছে বেশি কথা বলতে পারতেছি না, মানে অনেক টাইট লাগতেছে। তা আমি কখনো এরকম শুয়ে শুয়ে কথা বলিনি আর কি, তো সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। আর আপনারা তো অনেকে কথার মানে আমার
কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমার কথা আর শাইনের কথা নাকি একই রকম, আমরা দুজন নাকি কথা এক স্টাইলে কথা বলি বাইজে জায়গা। আসলে ভাই আমার তো এই পেশা আমি কখনো ছিলাম না, আমি যে আপনাদের মাঝে কথা বলতে পারি আমি এর দিক তো অনেক খুশি যে আমি কথা বলতে পারতেছি। আসলে কখনোই ছিলাম না, মানে ক্যামেরার সামনে যে কথা বলতে এরা আপনারা এখন মনে করেন যে হয় এটা কোনো ব্যাপার না। আসলে আপনার যখন এটা চ্যালেঞ্জ থাকবে কিংবা আপনার যখন এটা ক্যামেরার সামনে কথা বলবেন না তখন বুঝবেন যে ভাই আসলে এটা কতটা নার্ভাস ফিল করে। আমি হচ্ছে এজন্য হচ্ছে কথা বলতে গেলে বেজে মানে বাইজে বাইজে জায়গা। আর সামনে যে আশেপাশে কেউ যদি থাকে কোনো লোকজন তাহলে ভাই আমি ক্যামেরার মধ্যে কথাই বলতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, আমি যেহেতু অসুস্থ তো হচ্ছে আজকে আর কি কোনো কাজ কাজ কাম নাই, কোথাও যাব না, চিন্তা করছি বাড়িতে রেস্ট নেবো। আর ছেলেটা তো অসুস্থ, ছেলেটার পাশে থাকলে ছেলেটার মন ভালো লাগবে। আর আমি আসার পরে এখন মোটামুটি ছেলেটা অনেক সুস্থ। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।